দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে পছন্দের প্রার্থীর পক্ষে সক্রিয় এমপি মন্ত্রীরা খুব সংঘাতের আশঙ্কা। 4 ধাপের উপজেলা নির্বাচনের এখনো মাসখানেক বাকি। তবে নির্বাচনকে সামনে রেখে ঈদ উল ফিতরের ছুটিতে সক্রিয় দেখা গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও এমপি মন্ত্রীদের। এবার দলীয় প্রতীকে ভোট হচ্ছে না, প্রার্থিতা উন্মুক্ত রেখেছে দলটি। দলের ভেতরে একক প্রার্থীর প্রতি সমর্থনের দাবি উঠলেও বিশৃঙ্খলা ও সহিংসতা এড়াতে ভোটে হস্তক্ষেপ না করতে দলীয় নেতা, সংসদ সদস্য ও মন্ত্রীদের নির্দেশনা দেয় আওয়ামী লীগ। কিন্তু তা উপেক্ষা করে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে ঈদের ছুটিতে বিভিন্নভাবে সক্রিয় রয়েছেন তারা। এতে তৃণমূলে অন্য প্রার্থীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে এবং সংঘাতের আশঙ্কা করছে তারা। প্রথম ও দ্বিতীয় ধাপের তফসিল ঘোষিত উপজেলাগুলোই এই সক্রিয়তা সবচেয়ে বেশি দেখা গেছে ঈদ উল ফিতরের ছুটিতে। একাধিক সূত্র জানায়, উপজেলা নির্বাচনকে সামনে রেখে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে নিজেদের নির্বাচনী এলাকায় গেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য ও মন্ত্রীরা। জাতীয় নির্বাচনের পরের এই ভোটে নিজেদের পছন্দের উপজেলা চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে বিভিন্নভাবে সক্রিয় রয়েছেন তারা। এতে নির্বাচনী সংঘাত ও বিশৃঙ্খলা আশঙ্কা দেখা দেওয়ায় আগেভাগেই এমন অবস্থান থেকে তাদের নিবৃত্ত থাকতে নির্দেশনা দেওয়া হয়। ফলে দলটির নেতা ও এমপি মন্ত্রীরা ঈদের ছুটিতে কৌশলের আশ্রয় নিয়েছেন। ঈদের আগে পরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, এমপি ও মন্ত্রীদের নির্বাচনী এলাকায় বেশ সক্রিয় দেখা যায়। শুক্রবার এসব জেলা ও উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, রোজা ইফতার আয়োজন, অসহায়দের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ, ঈদের শুভেচ্ছা বিনিময় সহ নানা আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের নেতা, এমপি মন্ত্রীরা। এসবের মাধ্যমে উপজেলা নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন, উৎসাহ ও কাজ করছেন তারা। এছাড়া অনানুষ্ঠানিক বিভিন্নভাবেও নানা চ্যানেলে পছন্দের প্রার্থীর পক্ষে নিজস্ব লোকজনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন দলটির নেতা, এমপি ও মন্ত্রীরা। এ নিয়ে উপজেলা নির্বাচনের অন্য প্রতিদ্বন্দ্বীরা ক্ষোভ প্রকাশ করছেন। তারা দলীয় নির্দেশনা উপেক্ষা করার অভিযোগও তুলেছেন সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর 2 সদস্য ও 2 সাংগঠনিক সম্পাদক জানান, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকারের ভোটও প্রতিদ্বন্দ্বিতা ও শান্তিপূর্ণ করতে চায় আওয়ামী লীগ। সেজন্য সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও প্রার্থিতা উন্মুক্ত রাখা এবং দলীয় প্রতীকে না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্বাচনের আগেই বিভাগীয় নেতাদের ঢাকায় ডেকে এবং তারপর দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নির্বাচনের দলীয় নেতা, এমপি মন্ত্রীদের হস্তক্ষেপ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ এই নির্দেশনা অমান্য করলে এবং সেটি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোথাও বিশৃঙ্খলা করলে কিংবা সহিংসতায় জড়ালে প্রশাসন এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। দলীয় শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচন শান্তিপূর্ণ করতে এবার কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই। কিন্তু দেখা যাচ্ছে দলীয় সিদ্ধান্ত গুরুত্বই দিচ্ছে না আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও এমপি মন্ত্রীরা। তারা কৌশল হিসেবে ঈদের ছুটিতে গিয়ে ব্যাপক হারে প্রচারণা চালাচ্ছেন পছন্দের প্রার্থীর পক্ষে। এতে করে তৃণমূলের অনেক প্রার্থী ক্ষোভ প্রকাশ করছেন এবং এই কারণে সংঘাতও ঘটতে পারে বলে জানান তারা। প্রসঙ্গত, বিএনপি বর্জন করায় নির্বাচনে অধিক সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ এবং ভোটার উপস্থিতি বাড়াতে এবার দলীয় প্রতীকে প্রার্থী না দেওয়ার কৌশল নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সে কারণেই তৃণমূলে দলীয় বিশৃঙ্খলা ও সহিংসতা এড়াতে দলীয় নেতা, এমপি মন্ত্রীদের নির্বাচনে হস্তক্ষেপ না করার কড়া বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।